আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বি উইথ বনি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সাথে আছে আমি এমএস বনি। আমি মূলত স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা রিলেটেড বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের ভিডিও শুরু করা যায়। প্রবাসে আসা যতটা সহজ, কিন্তু প্রবাসে এসে সফল হওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায় যদি আপনার দেশ থেকে আসার সময় কোনো স্কিল না নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা দেশ থেকে যখন আসবেন অবশ্যই কিছু কাজ শিখে আসবেন। অনেকেই আসার পরে আফসোস করে যে আমি যদি কোনো কাজ শিখে আসতাম অবশ্যই আমি ভালো ইনকাম করতে পারতাম। তো এই জন্যই আমি আজকে 10টি কাজ নিয়ে আলোচনা করব। যে 10টি কাজের যে কোনো একটি কাজ আপনি যদি শিখে তারপরে প্রবাসে যদি আসেন, সেক্ষেত্রে আপনি সাকসেস হতে পারবেন এবং ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো চলুন আসলে 10টি কাজ কি কি সেগুলো জেনে নেওয়া যাক। 1 নম্বরে ইলেকট্রিশিয়ান। আপনি যদি ইলেকট্রিশিয়ান যে কাজটি আছে সেটি যদি শিখে আসেন, আপনি মোটামুটি ভালো পরিমাণ আর্ন আপনি করতে পারবেন। সেটা হোক আপনার ইউরোপের কোনো দেশে অথবা মিডল ইস্টের যে কোনো দেশেই হোক না কেন, ইলেকট্রিশিয়ানের অনেক ডিমান্ড এবং ভালো স্যালারি তারা দিয়ে থাকে। তারপরে 2 নম্বর যে কাজটি সেটি কার্পেন্টিং। তো কার্পেন্টিং অনেক ভালো একটা পেশা, আপনারা অনেকেই জানেন। এবং কার্পেন্টিং যারা করে ইউরোপের বিভিন্ন দেশে 1.5 লক্ষ থেকে 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। কার মেকানিক যে সেক্টর, এই সেক্টরটা অনেক ডিমান্ডেবল একটি সেক্টর। কার মেকানিকের যারা কাজ জানে তাদের অনেক বেশি ডিমান্ড এবং অনেক হাই স্যালারিতে তারা কাজ করতে পারে। সেটা হোক আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশ অথবা ইউরোপ অথবা আমেরিকা, ইউকের মতো দেশে। তারপরে আমরা পরবর্তী যে কাজ 4 নম্বরে সেটা কার্পেন্টারের কাজেরও অনেক ডিমান্ড আছে। কার্পেন্টার কাজ আপনারা শিখে আসতে পারেন। এরপরে আমরা 5 নম্বরে যে কাজটির কথা বলবো সেটা বাইসাইকেল মেকানিক যে কাজটি রয়েছে, এই কাজটির অনেক বেশি ডিমান্ড রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ সহ আপনার ইউকে, আমেরিকা এইসব দেশে অনেক ডিমান্ড রয়েছে। কারণ আপনারা জানেন ইউরোপ এবং ইউকে, আমেরিকার মতো অনেক দেশে এইসব দেশের লোকগুলো অনেক বেশি বাইসাইকেল ইউজ করে, এবং যারা আমাদের মতো দেশ থেকে এসে স্টুডেন্ট ভিসায় এইসব দেশে রয়েছে, তারা কিন্তু আপনার বাইসাইকেলের মাধ্যমে অনেকেই ফুড ডেলিভারি কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে তাদের যে বাইসাইকেল সার্ভিসিং করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বাইসাইকেল মেকানিকের খুব দরকার রয়েছে। বাইসাইকেল মেকানিকের খুব বেশি অ্যাভেলেবেল নয় আপনার ইউরোপ হোক অথবা আমেরিকা, ইউকের মতো দেশে। তো সেক্ষেত্রে আপনি যদি বাইসাইকেল মেকানিকের কাজ শিখে আসেন, আপনি খুব ভালো পরিমাণ স্যালারিতে কাজ করতে পারবেন। তারপর কার ইলেকট্রিক মেকানিক যেটা রয়েছে, সেই কাজটি যদি আপনি শিখে আসেন, সেটারও অনেক ভালো ডিমান্ড রয়েছে এবং স্যালারিও অনেক বেশি। এরপরে বিল্ডার অথবা টাইলস। আপনি যদি টাইলসের কাজ শিখে আসেন, টাইলসের কাজেরও অনেক ডিমান্ড এবং অনেক হাই স্যালারিতে আপনি কাজ করতে পারবেন। এরপরে আমরা 7 নম্বরে যে জবটির কথা বলবো সেটি আপনি কম্পিউটার রিপেয়ারিং যে কাজগুলো রয়েছে অথবা আপনার মোবাইল রিপেয়ারিং, যে মোবাইল সার্ভিসিংয়ের সবগুলো রয়েছে, সেই কাজও আপনারা শিখে আসতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা এসব কাজগুলো শিখতে পারবেন। তো আপনার এইসব কাজের ডিমান্ড কেমন রয়েছে ইউরোপ এবং অন্য দেশে? তো আমি বলবো যে মোবাইল সার্ভিসিংয়ের এবং কম্পিউটার রিপেয়ারিং যে সবগুলো রয়েছে, তারা অনেক ভালো পরিমাণ আর্ন করে ইউরোপের মতো জায়গায় বসে। তো আপনারা যদি এই সেক্টরেও আপনি কাজ শিখে আসেন, অনেক ভালো ইনকাম করতে পারবেন।
আর নর্মালি হচ্ছে আমাদের বাংলাদেশে যারা কম্পিউটার রিপেয়ারিং অথবা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে থাকে তারাও কিন্তু অনেক ভালো পরিমাণ ইনকাম করে থাকে। কেউ 30 থেকে 50, 60, 70, 1 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশে বসেই মোবাইল এবং কম্পিউটার রিপেয়ারিংয়ের যে ভালো ভালো পজিশনে সবগুলো রয়েছে তারা ইনকাম করে থাকে। তারপরে আমরা 8 নম্বরে যে কাজটির কথা বলবো, ফ্রিজ অথবা ওয়াশিং মেশিনের রিপেয়ারিং যে কাজগুলো রয়েছে আপনারা সেগুলোও শিখে আসতে পারেন। এই কাজটিরও অনেক বেশি ডিমান্ড ইউরোপ সহ অন্যান্য দেশে রয়েছে এবং ইনকামের ব্যাপারটা অনেক হাই। আপনি অন্য যেসব কাজ তাদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। এরপরে হচ্ছে আমরা 10 নম্বরে যে কাজটির কথা বলবো সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন জানেন যে অনেক ভালো একটি পেশা। হচ্ছে আমি নিজেও গ্রাফিক ডিজাইনের কাজ করে থাকি বাইরের বিভিন্ন বায়ারদের সাথে। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজটা করেন, আপনি হচ্ছে অফিসের পাশাপাশি আপনি কিন্তু আপনার ফ্রিল্যান্সিং টাইপের মানে বাসায় বসেও আপনি কাজগুলো করতে পারবেন, বিভিন্ন বায়ার হ্যান্ডেল করতে পারবেন আপনার বাসায় বসে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ভালো একটি সুযোগ রয়েছে গ্রাফিক ডিজাইনের কাজ যদি শিখে আসেন, এবং ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি অফিসের পাশাপাশি আপনি বাসায় বসেও আপনি আপনার বায়ারদেরকে সার্ভিস দিতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজ শিখে আসলে। তো আমি যে 10টি কাজ নিয়ে আলোচনা করলাম, আপনারা যারা প্রবাসে আসবেন অবশ্যই এখান থেকে আপনার সাথে যেটা যায় বা আপনি যেটা ইন্টারেস্ট ফিল করবেন সেই কাজটি শিখে আসবেন। এবং আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে যে কাজটি হচ্ছে ভালোবাসা কাজ করবে বা যে কাজটির প্রতি আপনি ভালোবাসা দিয়ে শিখবেন সেই কাজটিতে আপনি ভালো করতে পারবেন। তো সেজন্য আমি বলবো যে আপনি কোন কাজটায় অনেক বেশি টাকা ইনকাম করা যাবে সেই বিষয়টা না ভেবে আপনার হচ্ছে যে কাজটির প্রতি আপনার ভালোবাসা কাজ করবে সে তেমন একটি কাজ এই 10টি কাজ থেকে আপনি বেছে নিতে পারেন। তাহলে আপনি আপনার দেখা যাবে সেই বিষয়ে আপনি অনেক ভালো পারদর্শী হতে পারবেন। এবং ভালো কাজ শিখে আসলে আপনি যদি একটা বিষয়ের উপর হাই লেভেল এবং বলতে গেলে যে বস লেভেলের যে ব্যাপারটা, বস লেভেলে যদি হয়ে যান, আপনি সেটা যে কোনো সেক্টরে গিয়েই অনেক ভালো ইনকাম করতে পারবেন, সেটা যে কোনো কাজই হোক না কেন। তো প্রিয় দর্শক, আজকের যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা ইতিমধ্যে হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমি আরও একবার যদি কাজগুলোর কথা বলি, 1 নম্বরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, 2 নম্বরে হচ্ছে কার পেইন্টিং, 3 নম্বরে হচ্ছে কার মেকানিক, 4 নম্বরে হচ্ছে কার পেইন্টার, তারপর 5 নম্বরে হচ্ছে বাইসাইকেল মেকানিক, 6 নম্বরে হচ্ছে কার ইলেকট্রিক মেকানিক, তারপরে হচ্ছে বিল্ডার অথবা টাইলস, তারপরে হচ্ছে কম্পিউটার রিপেয়ারিং অথবা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ, এরপরে হচ্ছে 9 নম্বরে ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রিপেয়ার, এইসব কাজ যদি শিখে আসেন, এরপরে হচ্ছে 10 নম্বরে গ্রাফিক ডিজাইন। সো সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।